24 নং প্রশ্ন। এখানে বলছে cot a equal to b divided a হলে a sin a minus b cos a divided a sin a plus b cos a এর মান নির্ণয় করো। তাহলে দেখো cot a equal to দেওয়া আছে b divided a, আমরা cot a equal to লিখতে পারি হচ্ছে cos a divided sin a equal to b divided a। আর যদি গুণ করি a cos a equal to b sin a, বা bটা কোন অবস্থায় আছে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা ভাগ অবস্থায় চলে আসবে, a cos a divided b equal to sin a, বা sin এটাকে এই পাশে আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই sin a equal to a divided b cos a। ঠিক আছে, এখন আমরা sin এর মান যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা প্রদত্ত রাশি বসাই। প্রদত্ত রাশি a sin a minus b cos a, a sin a plus b cos a, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন যদি মানটা বসাই a ইন্টু sin এর জায়গায় বসাবো কি a ডিভাইডেড b cos a মাইনাস b cos a। একইভাবে নিচেও a ইন্টু a ডিভাইডেড b cos a প্লাস b cos a। ঠিক আছে, এরপরে দেখো এখানে a টা উপরে গুণ হবে, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে a আর a গুণ হলে হচ্ছে a স্কয়ার, cos এটাও গুণ অবস্থায় আছে এটাও উপরে চলে যাবে, তাহলে a স্কয়ার cos a ডিভাইডেড b মাইনাস এখানে হচ্ছে b cos a। ঠিক আছে, আচ্ছা b এটা এই b cos এর সাথে গুণ হয়ে হবে মাইনাস b স্কয়ার cos a। একইভাবে নিচেও যদি করি দেখো এটা গুণ অবস্থায় যেগুলো আছে এগুলো উপরে উঠে যাবে, a স্কয়ার cos a প্লাস bটা b cos এর সাথে গুণ হয়ে হবে b স্কয়ার cos a, নিচে হচ্ছে b। এখান থেকে দেখো cos a কে কমন নেওয়া যায়, তাহলে cos a কে কমন নিলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড b, আর এখানেও একইভাবে cos a কে যদি কমন নেই a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b। এখন আসি cos a ডিভাইডেড b ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই অংশটা যেহেতু উভয় পক্ষে দেখা যাচ্ছে সমান তাহলে এটাকে আমরা আলাদা করি, মনে হচ্ছে এটা কাটাকাটি করা যাবে, তাহলে cos a ডিভাইডেড b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো cos a ডিভাইডেড b কাটি ফেললে আর থাকছে হচ্ছে সুতরাং উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এই প্রদত্ত রাশিটার মান। ঠিক আছে।